আজকে আমি দেখেন আমি সয়াবিন, ওল কচু আর আলু, টমেটো আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেখেন আমি, আপনারা কোনোদিন ওল কচু দিয়ে সয়াবিন দিয়ে খেয়ে দেখেছেন? একবার আমার মতন ট্রাই করে খেয়ে দেখেন। দেখেন নিরামিষ, কিন্তু শনিবার তো পেঁয়াজ রসুন খাবো না, ওই জন্যে আজ আমার মনের মধ্যে একটু জাগ দিল আজ নতুন খাবার বানাই। সয়াবিন দিয়ে আর ওল কচুটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এই আমি বলছি তাহলে মনের মধ্যে চিন্তা করলাম দেখে একটা নতুন জিনিস একটা বানিয়ে দেখি কেমন লাগে খেয়ে। তো এই জন্যে এই দেখেন সয়াবিন, তারপরে আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর দেখেন ওল কচু, এই দেখেন এই দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে খেতে। একটু ভেজে ভেজে নেবো। তো এর মধ্যে হাঁড়ি মির্চি দিয়েছি, এখনও মশলা দেইনি, দেবো। এই কাঁচা লঙ্কা দিয়ে করবো আর একটুখানি শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে করবো পুরো। তা দেখতে দেখতে থাকেন আমি কিভাবে আমি বানাচ্ছি তরকারিটা। দেখেন মশলা কী দিয়েছি, হলুদের গুঁড়ো আছে, জিরে আদা আর ধনের গুঁড়ো আর লাল মির্চির পাউডার দিয়ে এটা মিলিয়ে নিলাম। একটু মশলা দেওয়ার জল দিয়ে দিন। একটু কষিয়ে নেবো আরামসে, একটু গ্যাসটা কম করে দিলাম। লবণ পরিমাণ মতো, কষাতে থাকবে। এবার ঢেকে দেবো, পরে গরম মশলা টশলা দেবো। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন দেখেন জল ঢালছি। হ্যাঁ কি? হ্যাঁ কেন, একটাই তো মেয়ে, ওর ছেলে আছে নাকি, তাই আর কী করবে। এই তো কলকাতার থেকে আসলো, ছিল কলকাতায় গেছিল, তার মানে আমরা যখন গেছিলাম তো চলে এসছি। হ্যাঁ আমি দেখছি শুনছি টিভিটা, কারণ ওই একটু ভিডিও করছে তরকারি রান্না করে, এখন নতুন খাবার বানাচ্ছে তো ভিডিও করবো না। তখন ঢেকে রাখবো তরকারিটা, 10 মিনিটের জন্য হয়ে যাবে তরকারিটা, ঢেকে রেখে দিলাম। চলিয়ে মেরা সয়াবিন ওল কচু কচু দিয়ে তরকারি দেখুন আমার হয়ে গেছে, সয়াবিনের ওল কচুর তরকারি, এই গরম মশলার পাউডার, এতখানি ঝোল লাগবে খাবে। দেখেন কী সুন্দর কালারও হয়েছে। এরকম করে আপনারা একবার ট্রাই করে দেখেন না। বন্ধ করে দিলাম গ্যাস, বাস হয়ে গেছে। এখন এই দেখেন কী সুন্দর হয়েছে সয়াবিন, দেখেন।
এরকম নিরামিষ তরকারি আপনারা করে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে খেতে। বাস হয়ে গেছে।